আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে সিসি 9 পেপার রয়েছে, এই সিসি 9 পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ হচ্ছে গ্লোবাল পলিটিক্স সিন্স 1945 এই পেপারটা যেটা রয়েছে, আমার এই চ্যানেলে তোমাদের কিন্তু হচ্ছে লাস্ট সাজেশান এবং প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন উত্তর করা রয়েছে সেগুলোও তোমরা দেখে নাও। আর আমি আজকে যেটা দিচ্ছি তোমাদের যে শেষ মুহূর্তে, মানে যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি দেরি নেই, এই মুহূর্তে তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো এই লাস্ট মুহূর্তে দেখবে, তার জন্য হচ্ছে আমি একটা প্রশ্ন তৈরি করেছি কি কি আসতে পারে তার উপর। সেই প্রশ্নটা দিচ্ছি, তোমরা দেখে নাও। আশা করছি এখান থেকে তোমাদের হচ্ছে অনেক কাজে লাগবে, অনেক হেল্প হবে। তোমরা হচ্ছে দেখে নাও। তোমাদের যে একের দাগে যে প্রশ্নগুলো আসে, একের দাগে যে 15টা শর্ট কোশ্চেন থাকে 1 নম্বরে, সেই প্রশ্নগুলোর আমি যে রেখেছি গুরুত্বপূর্ণ, তার ফার্স্ট প্রশ্ন রেখেছি স্নায়ুযুদ্ধ কী, স্নায়ুযুদ্ধ কী। সেকেন্ড প্রশ্ন রেখেছি মার্শাল পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল, মার্শাল পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা কত, বিশ্ব ব্যাংকের সদস্য সংখ্যা কত। পরের প্রশ্ন আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের একটি কাজ লেখো। নেক্সট প্রশ্ন বিশ্বায়নের একটি প্রভাব লেখো, বিশ্বায়নের একটি প্রভাব লেখো। পরের প্রশ্ন প্যান আফ্রিকানিজম এর কেন্দ্রীয় ধারণাটি কী, প্যান আফ্রিকানিজমের কেন্দ্রীয় ধারণাটি কী। পরের প্রশ্ন রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়, রোম চুক্তি কবে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন কালাপানি অঞ্চলের দখল নিয়ে বিরোধ কোন দুটি রাষ্ট্রের সমস্যা। পরের প্রশ্ন গ্লাসনস্ত নীতির প্রবর্তন কে করেছিলেন, গ্লাসনস্ত নীতির প্রবর্তন কে করেছিলেন। এবং পরের প্রশ্ন ভারত ও নেপালের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন 1972 সালে সিমলা চুক্তির কেন্দ্রীয় বিষয় কী ছিল। পরের প্রশ্ন রোটি বেটিকা রিস্তা কোন দুটি রাষ্ট্রের সম্পর্ককে বোঝায়। পরের প্রশ্ন ভারত কোন দেশের সঙ্গে এবং কবে সিন্ধু জল চুক্তি স্বাক্ষর করে। পরের প্রশ্ন শ্রীলঙ্কার বর্তমান আর্থিক সংকটে শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভারতের একটি সহায়তার উদাহরণ দাও। আর লাস্ট যেটা শর্ট কোশ্চেনে ছিল রেখেছি স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। এবার দেখো তোমাদের যে মডিউল 1-এর যে প্রশ্নগুলো রেখেছি আমি তোমাদের জন্য, মডিউল 1-এর 2-এর দাগে প্রথম প্রশ্ন যেটা রেখেছি ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। পরের প্রশ্ন আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্তাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন মানে তোমাদের 3-এর দাগের ফার্স্ট প্রশ্ন বেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক আর্থ রাজনীতির বিবর্তন বিবৃত করো। সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন প্যান আফ্রিকানবাদ বা নব্য আফ্রিকানবাদ সম্পর্কে আলোচনা করো। এটা হচ্ছে মডিউল 1-এর প্রশ্ন। এবার দেখো তোমাদের মডিউল 2-তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি, মডিউল 2 4 দাগের প্রথম প্রশ্ন যেটা রেখেছি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন রেখেছি ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবার 5-এর দাগে দেখো 5-এর দাগে ফার্স্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি ভারতীয় বৈদেশিক নীতিতে প্রতিবেশী প্রথম কিভাবে নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্কে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি 2000 সাল থেকে সংঘটিত বিভিন্ন আন্তর্জাতিক সংকটে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের উদ্যোগগুলি বিবৃত করো। তবে আমি এই 2-এর দাগে যেটা 5-এর খতে যেটা প্রশ্নটা রেখেছি এর একটা অথবা দিয়ে একটা প্রশ্ন রেখেছি, আমার মনে হচ্ছে যেন এখান থেকে একটা প্রশ্ন রাখতে পারে, আর সেই জন্য দিয়েছি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সিসি 9 পেপারের হচ্ছে প্রশ্ন, যেটা আমার দৃষ্টিকোণ থেকে হচ্ছে সম্ভাব্য রয়েছে।
আশা করছি তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো খুব ভালো করে করবে। আর হচ্ছে তোমাদের CC10 পেপারের যে প্রশ্ন হচ্ছে আমি দিয়ে রেখেছি, আর বাকি পেপারের প্রশ্নগুলো খুবই তাড়াতাড়ি হচ্ছে দিয়ে দেবো, কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। তাই তোমরা হচ্ছে চ্যানেলটাকে ফলো করে রাখো, খুব তাড়াতাড়ি তোমরা লাস্ট মিনিট সাজেশন সব পেপারগুলো পেয়ে যাবে। তো আজকের এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে।